Hello everyone, welcome to Digital Institute by Asam Majumdar YouTube channel and Facebook page। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো যে অংশ নম্বর 10-এর যে প্রশ্ন যেগুলো রয়েছে এই প্রশ্নগুলি আমরা সমাধান করব এবং তার সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আমরা প্রথমে দেখে নিব যে অংশ নম্বর 10-এর প্রশ্নটা কি, অর্থাৎ এই অংশ নম্বর 10-এর যে প্রশ্ন যেটি রয়েছে এই প্রশ্নটা কি রয়েছে। অর্থাৎ প্রথমে আমাদের বুঝতে হবে যে অংশ নম্বর 10-এর প্রশ্নটা। তো যদি আমরা অংশ নম্বর 10-এর প্রশ্নটি যদি ভালো করে বুঝে নিই তাহলে আমরা সঠিকভাবে অর্থাৎ সহজভাবে প্রশ্নটির উত্তর দিতে পারবো। তো এখানে এই অংশ নম্বর 10-এর মধ্যে প্রশ্নগুলি হচ্ছে 37 নম্বর থেকে 40 নম্বর প্রশ্ন। অর্থাৎ এখানে 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্নের অর্থাৎ অংশ নম্বর 10-এর প্রশ্নটা হচ্ছে যে এখানে যে প্রশ্নচিত্র যেটি রয়েছে এই প্রশ্নচিত্রটি অর্থাৎ উত্তর চিত্রে অর্থাৎ অপশন এ বি সি ডি এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটিতে এই প্রশ্ন নম্বর চিত্রটি লুকিয়ে রয়েছে। অর্থাৎ এই প্রশ্নের যে প্রশ্নচিত্র যেটি রয়েছে এই প্রশ্নচিত্রটি রয়েছে। তো সেটি হবে আমাদের অর্থাৎ এই 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো প্রথমে আমরা দেখে নিব যে অপশন এ বি সি ডি এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর অর্থাৎ 37 নম্বর। তো প্রথমে আমরা দেখে নিব এই 37 নম্বর প্রশ্নের মধ্যে অর্থাৎ এই 37 নম্বর প্রশ্নে কোন অপশনটি সঠিক উত্তর হয়। এ বি সি ডি এই 4টি অপশন থেকে কোন অপশনটি সঠিক উত্তর হয়। তো আমাদের ভালো করে বুঝতে হবে যে এই 37 নম্বর প্রশ্নের যে প্রশ্নচিত্র যেটি রয়েছে এই প্রশ্নচিত্রটি অপশন এ বি সি ডি এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটিতে একই রূপে রয়েছে। তো প্রথমে আমরা দেখে নিব অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন। তো এখন আমরা দেখে নিব যে ভালো করে বুঝতে হবে যে 37 এই প্রশ্নচিত্র যেটি রয়েছে এই প্রশ্নচিত্রটি যে কোন অপশনের মধ্যে রয়েছে। তো সেটি হবে সঠিক উত্তর। প্রথমে আমরা দেখে নিব যে অপশন এ। তো অপশন এ যদি আমরা ভালো করে দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে অপশন এ সঠিক উত্তর হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ যেটি রয়েছে এই অপশনটিতে যে এখানে উপরের দিকে যে লাইন টানা রয়েছে এই লাইনের মধ্যে এরর রয়েছে, কিন্তু এররটি সম্পূর্ণ নয়, অর্থাৎ সম্পূর্ণ এরর হয় না। অর্থাৎ যে প্রশ্নচিত্রের মধ্যে যে এরর চিহ্ন যেটি রয়েছে যেরকম রয়েছে কিন্তু এই উত্তর চিত্রের মধ্যে সেই রকম এরর নয়, অর্থাৎ অমিল রয়েছে। আমরা ভালো করে যদি বুঝে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অমিল রয়েছে। এই প্রশ্নচিত্রের যেরকম থাকার প্রয়োজন সেই রকম নয়, অর্থাৎ যে উত্তর চিত্র অপশন এর মধ্যে এটি কিন্তু অমিল রয়েছে, তাই অপশনে হবে না, অপশনে হয়ে যাবে ক্যান্সেল। তো আমাদের ভালো করে বুঝতে হবে যে এই প্রশ্নচিত্রের যে চিত্র যেটি রয়েছে এটি কিন্তু পুরোপুরিভাবে এই উত্তর চিত্রে থাকতে হবে। যদি পুরোপুরিভাবে উত্তর চিত্র যদি থেকে যায় তাহলে এটি হবে সঠিক উত্তর। তো আমরা এখন দেখে নিব অপশন বি। তো অপশন বি হচ্ছে এই হচ্ছে অপশন বির চিত্র। তো আমরা দেখতে পাচ্ছি যে অপশন বির মধ্যে যে এখানে যে চিত্র যেটি রয়েছে এটির কিন্তু পুরোপুরি অমিল রয়েছে। এখানে যেই রকম থাকার প্রয়োজন কিন্তু সেই রকম নেই, যে এখানে অমিল রয়েছে, এখানে যে মিল প্রয়োজন যে সেটি মিলে নেই, অর্থাৎ এখানে যে এই দিকটা যেই রকম থাকার প্রয়োজন সেই রকম নয়, তাই অপশন বি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা ভালো করে বুঝতে হবে যে আমাদের যে অপশন এই প্রশ্নচিত্রটি কোন অপশনের মধ্যে একই রূপে রয়েছে। যদি একই রূপে থেকে যায় তাহলে সেই অপশনটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই অপশনটি আমাদের খুঁজে নিতে হবে যে কোন অপশনটি এখানে সঠিক উত্তর হয়। তো আমাদের এ বি সি এই দুইটি অপশন ক্যান্সেল হয়ে গেছে। তো এখন আমরা দেখে নিব অপশন সি। তো অপশন সি যদি আমরা ভালো করে দেখে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন প্রশ্নচিত্রের যে উপরের অংশ যেটি যেরকম রয়েছে এই উত্তর চিত্রে অপশন সির মধ্যে একই রয়েছে, অর্থাৎ মিল রয়েছে, এবং চিত্রটি যেরকম প্রশ্নচিত্রের যেই রকম রয়েছে সে একই রকম এই উত্তর চিত্রের মধ্যেই রয়েছে, এবং শেষের যে এই অংশটি
যে এরকম রয়েছে এই উত্তরচিত্রের মধ্যে একই রয়েছে, তাই অপশন সি সঠিক উত্তর হতে চলেছে। তো যদি আমরা এ বি সি এই তিনটি অপশন দেখে নিয়েছি, এখন আমরা ডি অপশনটি দেখে নেব। যদি আমরা ডি অপশনটি দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে অপশন ডি আমাদের সঠিক উত্তর হয় কিনা, অপশন সি আমাদের সঠিক উত্তর হয় কিনা, ডি যদি ভালো করে দেখে নিই। তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অপশন সি আমাদের সঠিক উত্তর হতে চলেছে। তো যদি আমরা ডি অপশনটি ভালো করে দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই হচ্ছে অপশন ডির প্রশ্ন আছে উত্তর চিত্র। তো অপশন ডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নচিত্রের যে এই দিকটি যে এই অংশটি যেরকম রয়েছে কিন্তু অপশন ডির মধ্যে সেই রকম নয়, অমিল রয়েছে, তাই অপশনটি হবে না, অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা এই 37 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি এই চারটি অপশন ভালো করে বুঝে দেখতে পাচ্ছি যে এ বি ডি এই তিনটি অপশনের মধ্যে যে প্রশ্নচিত্র যেরকম রয়েছে সেই রকম নয়, অর্থাৎ অমিল রয়েছে। এবং সির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেরকম প্রশ্নচিত্র রয়েছে সেই একই রকম উত্তর চিত্র রয়েছে, তাই সি অপশনটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি 37 নম্বর প্রশ্নের মধ্যে প্রশ্নের যে সঠিক উত্তর সি কিভাবে হলো এবং এ বি ডি কেন হলো না। তো এই যদি আমরা বুঝে নেই তাহলে আমরা এখন 38 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাব। তো এখন আমরা 38 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। এই হচ্ছে 38 নম্বর প্রশ্নের প্রশ্নচিত্র। তো আমরা দেখে নিব যে অপশন এ বি সি ডি এই চারটি অপশন দেখে নিব। এই চারটি অপশন দেখে নিয়ে আমরা বুঝতে পারবো যে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয়। তো এই হচ্ছে অংশ নম্বর 10 প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নচিত্রের যে চিত্রটি রয়েছে এই চিত্রটি কোন অপশনের মধ্যে সঠিক রূপে রয়েছে, অর্থাৎ একই রয়েছে, সেটি হবে সঠিক উত্তর। তো প্রথমে আমরা দেখে নিব অপশন এ। তো এই হচ্ছে অপশনের উত্তর চিত্র। তো আমরা দেখতে পাচ্ছি অপশনের যে চিত্র যেটি রয়েছে এই হচ্ছে অপশনের সঠিক উত্তর। এখানে ভর্তি রয়েছে, এখানে এই আচ্ছাদিত রয়েছে অর্থাৎ ভর্তি রয়েছে অপশন এ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই চিত্রের যে এই প্রশ্নচিত্রের যে রকম রয়েছে, তো এই হচ্ছে প্রশ্নচিত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এর মধ্যে এই চিত্রটি একই রূপে রয়েছে, অর্থাৎ যেই রকম প্রশ্নচিত্র রয়েছে সেই একই রকম অপশন এর মধ্যেই রয়েছে, তাই অপশন এ আমাদের সঠিক উত্তর হতে চলেছে। তো যদি আমরা অপশন বি সি ডি এই তিনটি অপশন যদি দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে অপশন এ আমাদের সঠিক উত্তর হয় কিনা। তো আমরা দেখে নিব অপশন বি। তো যদি আমরা অপশন বি দেখে নিই তাহলে এই হচ্ছে অপশন বির উত্তর চিত্র। তো এখানে এদিকে লাইন টানা রয়েছে এইরকম, এই হচ্ছে অপশন বির উত্তর চিত্র। এই দিক ভর্তি রয়েছে, এই দিক ভর্তি রয়েছে, এই দিক ভর্তি রয়েছে, মধ্যে দিয়ে একটি লাইন টানা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নচিত্রের যে আকার রয়েছে এখানে কিন্তু এরকমই কোনো চিত্র এরকম নেই, অর্থাৎ অমিল রয়েছে। তো তাই অপশন বি হবে না, অপশন বি হয়ে যাবে ক্যান্সেল। তো এখানে অপশন এ আমাদের সঠিক উত্তর হতে চলেছে, অপশন বি হয়ে যাচ্ছে ক্যান্সেল। কারণ হচ্ছে যে এই প্রশ্নচিত্রটি যে উত্তর চিত্রের মধ্যে থাকবে সেটি হবে সঠিক উত্তর। তো তাই অপশন বির মধ্যে একই রূপে না, তাই অপশন বি হয়ে গেছে ক্যান্সেল। এখন আমরা দেখে নিব অপশন সি। আমরা দেখতে পাচ্ছি যে অপশন সির এই হচ্ছে উত্তর চিত্র। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নচিত্রের যে আকার রয়েছে সেই রকম অপশন সির মধ্যে কোনো রকমই মিলছে না, তাই অপশন সি হয়ে যাবে ক্যান্সেল। কারণ হচ্ছে যে একই রূপে নয়, অর্থাৎ এখানে এই উত্তর চিত্রের মধ্যে কোনো রকমই মিলছে না, তাই অপশন সি হয়ে যাবে ক্যান্সেল। তো এখন আমরা শেষ অপশন যেটি রয়েছে এটি হচ্ছে ডি অপশন। তো এই ডি অপশনটি আমরা দেখে নিব। তো যদি আমরা ডি অপশনটি যদি দেখে নেই তাহলে আমরা বলতে পারবো যে আমাদের সঠিক উত্তর এ হয় কি না। তো ডি অপশনটি এই অংশ ভর্তি রয়েছে, এই অংশ ভর্তি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নচিত্রের যে চিত্র যেটি রয়েছে এটি কিন্তু এখানে কোনো রকমই মিলছে না, তাই অপশনটি হয়ে যাচ্ছে ক্যান্সেল।
তো আমরা এই 38 নম্বর প্রশ্নের মধ্যে দেখতে পেয়েছি অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেছে। তো বি সি ডি এই তিনটি অপশন ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে 38 নম্বর প্রশ্নের মধ্যে অপশন এ কিভাবে সঠিক উত্তর হলো এবং বি সি ডি কেন হলো না। তো এই হচ্ছে 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। অপশন এ যে এই প্রশ্নচিত্রের মধ্যে যে চিত্র যেটি রয়েছে এটি শুধু অপশন এর মধ্যেই পুরোপুরি রয়েছে, বি সি ডি এই তিনটিতে কোনো রকমই মিলছে না, অর্থাৎ অপশন এর মধ্যে এই চিত্রটি পুরোপুরি রয়েছে। তাই অপশন এ হয়ে গেছে সঠিক উত্তর। বি সি ডি এই তিনটি অপশন পুরোপুরি মিলছে না, তাই কোনো রকমই মিলছে না, তাই বি সি ডি এই তিনটি অপশন ক্যান্সেল হয়ে গেছে। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে 37 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর অপশন এ। তো এখানে আমাদের বুঝতে হবে যে এই প্রশ্নচিত্রের যে চিত্র যেটি রয়েছে, প্রশ্নচিত্রের যে চিত্র যেটি রয়েছে, এই প্রশ্নচিত্রটি কোন চিত্রের মধ্যে রয়েছে সেটি আমাদের ভালো করে বুঝতে হবে। তো এখন আমরা চলে যাব 39 নম্বর প্রশ্নের মধ্যে। 39 নম্বর প্রশ্নের মধ্যে কোন চিত্রটি আমাদের সঠিক উত্তর হয়। তো এই হচ্ছে আমরা এখন 39 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। এই হচ্ছে 39 নম্বর প্রশ্নের প্রশ্নচিত্র। তো এই প্রশ্নচিত্রটি অপশন এ বি সি ডিতে কোন চিত্রের মধ্যে একই রকম রয়েছে অর্থাৎ লুকিয়ে রয়েছে, তো সেটি হবে সঠিক উত্তর। তো আমরা প্রথমে দেখে নিব অপশন এ বি সি ডি এই চারটি অপশন যদি আমরা দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এই 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়। তো আমাদের বুঝতে হবে যে 39 নম্বর প্রশ্নের যে প্রশ্নচিত্র যেটি রয়েছে এটি কোন উত্তর চিত্রের মধ্যে রয়েছে। তো প্রথমে আমরা দেখে নিব অপশন এ। যদি আমরা অপশন এ দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটি আমাদের সঠিক উত্তর হয় কিনা। এই হচ্ছে অপশন এর উত্তর চিত্র। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে চিত্রের যে নমুনা রয়েছে অর্থাৎ চিত্রের যে আকার রয়েছে এখানে আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে এখানে ছোট্ট একটি লাইন টানা রয়েছে, এখানে ছোট্ট একটি লাইন টানা রয়েছে। তো এই প্রশ্নচিত্রের মধ্যে যে যেই রকম চিত্রটি যেটি রয়েছে এটি এইখানে কোনো আকার লাইন টানা নেই, তো এখানে লাইন টানা রয়েছে, অর্থাৎ এখানে যেই রকম প্রশ্নচিত্র রয়েছে সেই রকমই নয়, অর্থাৎ এখানে লাইন টানা রয়েছে, ছোট্ট দুইটি লাইন টানা রয়েছে, তাই অপশন এ হবে না, অপশন এ হয়ে যাবে ক্যান্সেল। কারণ হচ্ছে যে অপশন এর যেরকম রয়েছে সেই রকম নয়, অপশন এর মধ্যে অমিল রয়েছে, অর্থাৎ যেরকম থাকার প্রয়োজন সেই রকম নয়, তাই অপশন এ হয়ে যাচ্ছে ক্যান্সেল। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নচিত্রটি যে কোন অপশনের মধ্যে একই রূপে থাকবে অর্থাৎ একই ধরনের থাকবে, অর্থাৎ এই প্রশ্নচিত্রটি উত্তরচিত্রের মধ্যে থাকবে, তো সেটি হবে প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অমিল রয়েছে, তাই অপশন এ এটি ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা এখন দেখে নিব অপশন বি। যদি আমরা অপশন বি যদি দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে অপশন বি আমাদের সঠিক উত্তর হয় কিনা। এই হচ্ছে অপশন বি উত্তর চিত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে লাইন টানা রয়েছে, নিচের দিকে লাইন টানা রয়েছে, এবং এদিকে লাইন টানা রয়েছে, এদিকে লাইন টানা রয়েছে, এদিকে লাইন টানা রয়েছে। এই হচ্ছে অপশন বির উত্তর চিত্র। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে অপশন এর যেরকম লাইন টানা রয়েছে সেই রকমই অপশন বির মধ্যেই রয়েছে, এখানে লাইন টানা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অপশন বি, তাই অপশন বি হয়ে যাচ্ছে ক্যান্সেল। কারণ হচ্ছে এখানে প্রশ্নচিত্রের যে চিত্রটি যেটি রয়েছে এখানে সে একই রকমে নয়, অর্থাৎ অমিল রয়েছে, তাই অপশন বি হয়ে যাচ্ছে ক্যান্সেল। তো এখন আমরা দেখে নেব অপশন সি। যদি আমরা অপশন সি যদি দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো এই প্রশ্নের সঠিক উত্তর হয় কিনা। তো এই হচ্ছে অপশন সির উত্তর চিত্র। এইরকম হচ্ছে, নিচের দিকে লাইন টানা রয়েছে, এইরকম রয়েছে, নিচের দিকে এইরকম রয়েছে, এইরকম রয়েছে। তো যদি আমরা ভালো করে যদি দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নচিত্রের যে আকার রয়েছে সেটি কিন্তু এই উত্তর চিত্রের মধ্যে আমরা যদি মিলিয়ে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মিল রয়েছে, এখানে মিল রয়েছে, এবং এখানে মিল রয়েছে। তো তাই আমরা যদি ভালো করে খেয়াল করে যদি দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নচিত্রের যেটি রয়েছে এটি কিন্তু এই সি অপশনের মধ্যে একই রয়েছে, তাই সি অপশনটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর।
তো আমরা দেখে নিব ডি অপশন। যদি আমরা ডি অপশনটি যদি দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে সি অপশনটি সঠিক উত্তর। তো কারণ হচ্ছে যে এখানে যে প্রসেসরের যে চিত্রটি যেটি রয়েছে এটি এই উত্তর চিত্রের মধ্যে একই রূপে রয়েছে, তাই সি অপশনটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো এখন আমরা দেখে নিব ডি অপশন। তো যদি আমরা ডি অপশনটি দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এবং বলতে পারবো যে সি অপশনটি এই 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো ডির উত্তর চিত্র রয়েছে এইরকম, এখানে লাইন টানা রয়েছে, এখানে লাইন টানা রয়েছে, এবং ডি অপশনটি হবে না। ডি অপশনের যে প্রসেসরের যে আকার রয়েছে এখানে কোনোভাবেই মিল নেই, অর্থাৎ কোনো রকমের মিলে নেই, তো তাই ডি অপশনটি হবে না, ডি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা এই 39 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন এ বি সি ডি এই চারটি অপশন দেখে আমরা বুঝতে পেরেছি যে অপশন এ হচ্ছে না, ক্যান্সেল হচ্ছে, বি ক্যান্সেল এবং ডিও ক্যান্সেল, তাই সি অপশনটি আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ এই সি অপশনের মধ্যে এই প্রশ্নচিত্রের যে আকার রয়েছে এটি কিন্তু অপশন সির মধ্যে একই রূপে রয়েছে, তাই সি অপশনটি হয়ে গেছে সঠিক উত্তর। অর্থাৎ এই 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। এ বি ডি কেন হলো না সেটিও আমরা বুঝতে পেরেছি যে কিভাবে সি অপশনটি সঠিক উত্তর হয়ে গেল। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে অপশন সি কিভাবে এই প্রশ্নের সঠিক উত্তর হলো। তো কারণ হচ্ছে এখানে যে অংশ নম্বর 10 যে প্রশ্ন যেটি রয়েছে এই প্রশ্নটি হচ্ছে যে এই প্রশ্নচিত্রটি কোন অপশনের মধ্যে একই রূপে রয়েছে, অর্থাৎ কোন অপশনের মধ্যে রয়েছে, অর্থাৎ লুকিয়ে রয়েছে, সেই অপশনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা 40 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নের মধ্যে চলে যাব। তো এই হচ্ছে 40 নম্বর প্রশ্নের প্রশ্নচিত্র। তো আমরা দেখে নিব এই যে প্রশ্নচিত্র যেটি রয়েছে এটি কোন অপশনের মধ্যে লুকিয়ে রয়েছে, অর্থাৎ কোন অপশনের মধ্যে রয়েছে, একই রূপে রয়েছে, তো সেই অপশনটি হয়ে যাবে এই 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো আমাদের ভালো করে বুঝতে হবে যে কোন অপশনটিতে এই প্রশ্নচিত্রটি একই রূপে একইভাবে রয়েছে। তো অপশন এ বি সি ডি এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক উত্তর। তো প্রথমে আমরা দেখে নিব অপশন এ। তো যদি আমরা ভালো করে দেখে নিই তো অপশনে, তাহলে আমরা বুঝতে পারবো অপশনে আমার এই প্রশ্নের সঠিক উত্তর হয় কিনা। তো এখানে লাইন টানা রয়েছে, এখানে লাইন টানা রয়েছে, এখানে লাইন টানা রয়েছে, এবং এখানে লাইন টানা রয়েছে, এরকম লাইন টানা রয়েছে, এবং এইদিকে একটি ছোট্ট একটি লাইন টানা রয়েছে, এইদিকে লাইন টানা রয়েছে, এইদিকে লাইন টানা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অপশন প্রশ্নচিত্রের যে নিচের যে অংশ যেটি যেরকম রয়েছে এই উত্তর চিত্রের মধ্যে একই রূপে রয়েছে, অর্থাৎ সে একই রয়েছে। তো তাই আমরা দেখতে পাচ্ছি অপশনের মধ্যে মিল রয়েছে, নিচের অংশ একই রূপে রয়েছে। এবং যদি আমরা উপরের দিক যদি দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরের অংশ প্রশ্নচিত্রের যে উপরের অংশ যেরকম রয়েছে সেই একই রকম উত্তর চিত্রের মধ্যেই রয়েছে। তো তাই অপশনে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হতে চলেছে। তো যদি আমরা দেখে নিই বি সি ডি এই তিনটি অপশন যদি আমরা দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে অপশনে সঠিক উত্তর হয় কিনা। তো এখন আমরা দেখে নিব অপশন বি। তো অপশন বির উত্তর চিত্র হচ্ছে এইরকম লাইন টানা রয়েছে, এরকম লাইন টানা রয়েছে, উপরের দিকে এরকম রয়েছে, এরকম রয়েছে, এরকম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রের মধ্যে যে আমাদের যে উত্তর চিত্রের যে প্রশ্নচিত্রের যে এরকম রয়েছে নিচের অংশ সেরকম উত্তর চিত্রের মধ্যে নেই, অর্থাৎ অমিল রয়েছে, তাই অপশন বি হবে না, অপশন বি হয়ে যাবে ক্যান্সেল, কারণ হচ্ছে একই রূপে নয়। তো থাকতে হবে এই প্রশ্নচিত্রের যেটি রয়েছে এটি কিন্তু উত্তর চিত্রের মধ্যেই থাকতেই হবে, তো এখানে নেই, তাই অপশন বি হয়ে গেছে ক্যান্সেল। এখন আমরা দেখে নেব অপশন সি। অপশন সির চিত্র হচ্ছে এরকম, নিচের উপর অংশ এরকম রয়েছে, এদিকে একটি লাইন টানা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অপশন সির মধ্যে যে নিচের অংশ একই রয়েছে, এখানে অপশন সির মধ্যে একই রয়েছে, উপরের অংশ কিন্তু একই নয়, অর্থাৎ অমিল রয়েছে, তাই অপশন সি হবে না, অপশন সি হয়ে যাবে ক্যান্সেল। কারণ হচ্ছে যে উপরের অংশ এই চিত্রটি পুরোপুরি থাকতে হবে, পুরোপুরি এই চিত্রের মধ্যেই থাকতেই হবে। যেই চিত্রের মধ্যে এই প্রশ্নচিত্রটি পুরোপুরি থাকবে সেটি হবে সঠিক
উত্তর। তো আমরা সি অপশনটি হয়ে গেছে ক্যান্সেল। তো এখন আমরা শেষ অপশন অর্থাৎ ডি অপশনটি দেখে নেব। যদি আমরা ডি অপশনটি দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন অপশনটি আমাদের এই 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি হচ্ছে এইরকম, এখানে লাইন টানা রয়েছে, এখানে লাইন টানা রয়েছে, নিচের দিকে এইরকম রয়েছে, এবং তাই ডি অপশনটি হবে না, ডি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। কারণ হচ্ছে এখানে প্রশ্নচিত্রে যে রকম নিচের অংশ যেরকম রয়েছে কিন্তু সেই রকম উত্তরচিত্রের মধ্যে সেই রকম না, অর্থাৎ অমিল রয়েছে। অর্থাৎ এই প্রশ্নচিত্রের যে চিত্র যেটি রয়েছে এটি কিন্তু ডি অপশনের মধ্যে নেই, তাই অপশন এ হয়ে গেছে সঠিক উত্তর। তো আমরা বলতে পারবো যে এই 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, বি সি ডি তিনটি অপশন ক্যান্সেল। তো আশা করি আমরা বুঝতে পেরেছি 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিভাবে অপশন এ হলো এবং বি সি ডি কেন হলো না। তো কারণ হচ্ছে এই অপশনের মধ্যে এই প্রশ্নচিত্রটি যেটি রয়েছে এটি কিন্তু শুধুমাত্র অপশন এর মধ্যেই পুরোপুরিভাবে রয়েছে, অর্থাৎ বি সি ডির মধ্যে নেই। তো এই প্রশ্ন হচ্ছে যে কোন অপশনের মধ্যে এই প্রশ্নচিত্রটি একই রূপে থাকবে, অর্থাৎ একই থাকবে, সেটি হবে সঠিক উত্তর।